আমি রয়েছি চাকরিহারাদের মঞ্চে, তাদের সাথে একটু কথা বলে নেব। সুপ্রিম কোর্টে আজও যে শুনানি সেটা পিছিয়ে গেল, একটা দীর্ঘমেয়াদী বিষয় উঠে আসছে এবং এসএসসি বোর্ডের যে ভূমিকা সেটা নিয়েও কিন্তু খুশি নয় প্রধান বিচারপতি। সব মিলিয়ে কি বলবো? হ্যাঁ, প্রধান বিচারপতি যদি সত্যি সত্যি ন্যায় বিচারের স্বার্থে এই কেসটা দেখেন, তার খুশি হওয়ার কথা নয়। যেমন করে আমরা দুঃখী, আমরা খুশি হই কি করে এই যে এসএসসি যারা 12 বার হাইকোর্টে টালবাহানা করেছে, চাল আর কাকড় আলাদা করা, যারা দুর্নীতি করে চাকরিটা কিনেছে, ওই নেতা মন্ত্রীরা চাকরিটা বিক্রি করেছে, এবং আমরা যারা নিজের মেধায় চাকরি পেয়েছি আমাদের একসঙ্গে মিলিয়ে দিয়ে আজকে আমাদের সর্বশান্ত করে পথে বসিয়ে দিয়েছে। আজকের কেসটা 3 সপ্তাহ পিছিয়ে গেছে। আমরা তো হতাশ, ভীষণভাবে হতাশ। এই সুপ্রিম কোর্টের এই বিচারপতি, প্রধান বিচারপতি বলেছিলেন দিস ইজ দ্য ফাইনাল ডিসপোজাল ডে 16 জুলাই অফ 2024। তো সুতরাং আবার শুনলাম যে 3 সপ্তাহ পিছিয়ে গেছে। হতাশ হলেও অপেক্ষা করতে হবে। আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। তবে একটা কথা আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টকে জানাতে চাই যে বিচার প্রক্রিয়া এভাবে, আপনারা জানেন ডিএর মামলা কিভাবে দিনের পর দিন পিছিয়ে গেল, এবং এই যে এসএসসি এ রাজ্যের শিক্ষিত প্রজন্ম আগামী দিন কী ভাববে, তাদের জীবনটা কোন দিকে যাবে, এ রাজ্যের শিক্ষা ব্যবস্থা রসাতলে চলে যাবে। সুতরাং এই দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের শিক্ষা ব্যবস্থা থেকে অবিলম্বে বিতাড়িত করার জন্য সুপ্রিম কোর্টের স্পেশাল যে পাওয়ার রয়েছে সেই পাওয়ার প্রয়োগ করে এই পশ্চিমবাংলাটাকে যেভাবে অন্ধকারের দিকে গ্রাস করে নিচ্ছে, সেটার থেকে বাঁচানোর জন্য দেশের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করছি। দেরি হচ্ছে, কষ্ট হচ্ছে, তবুও সয়ে নিলাম বিচারের স্বার্থে। এই যে একটা দীর্ঘমেয়াদী বিষয় সামনে চলে আসছে, কোথাও গিয়ে কি আপনাদের যে চাকরি, সেই চাকরি নিশ্চিন্ত বা যে একটা নিরাপদ, সেটাতে কি আপনারা থাকছেন? দেখুন, যেভাবে হাইকোর্টে আমরা দেখেছি যে বারবার বলার পরেও আমাদের এসএসসি তথা আমাদের রাজ্য সরকার যোগ্য অযোগ্যদের আলাদা করেনি, এবং সেই কারণে আমাদের যে গোটা প্যানেলটা ক্যান্সেল হয়ে গেল, যেখানে আমরা অসংখ্য সংখ্যক যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরাও রয়েছেন আমাদের সাথে। তাতে করে আমরা কিন্তু একটা সত্যি আমাদের মাথায় যেমন আকাশ ভেঙে পড়েছিল। আমরা আজও কিন্তু, যদিও স্টে অর্ডার সুপ্রিম কোর্ট তাতে দিয়েছে গতই 7ই মে, যেদিন আমরা আমাদের 6 দিনের অনশন তুলেছি, সুপ্রিম কোর্ট যখন আমাদেরকে স্টে অর্ডার দিলেন তারপর, কিন্তু আমরা একদমই নিশ্চিন্ত নই। তার কারণ এই প্যানেলে যদি কি না এই যোগ্যদেরকে আলাদা পৃথক করা না যায় অযোগ্যদের থেকে, বা এসএসসি না করে তথা রাজ্য সরকার না করে, তাহলে কিন্তু এই প্যানেলকে কেউ বাঁচাতে পারবে না। কেউ, স্বয়ং ভগবানও এসে বাঁচাতে পারবেন কিনা সন্দেহ আছে। এটা সম্পূর্ণ রাজ্য সরকার এবং এসএসসির হাতে রয়েছে যে তারা যথারীতি তার নিয়ম মেনে, যদি যতগুলো নিয়ম বেঁধে দিয়েছে এখানে আমাদের হাইকোর্ট বা পরবর্তীতে সুপ্রিম কোর্ট, সেই দুর্নীতি যেগুলো হয়েছে 17 দফায়, সেগুলো অনুযায়ী যদি অযোগ্যদের বাদ না করে যোগ্যদের একটা ফ্রেশ লিস্ট তৈরি না করে, তাহলে কিন্তু আবার সেই লিস্টে সম্ভাবনা থাকে সবসময়ই কিছু অযোগ্য মিশে থাকার, এবং সারা জীবন হয়তো আমরা ভুক্তভোগী হব। এবং আরও একটা কথা আপনাদেরকে আমরা বলতে চাই, আজকে যে 3 সপ্তাহ আরও পিছিয়ে গেল ডেট, এতে আমরা অবশ্যই দুশ্চিন্তা, প্রতিটা দিন দুশ্চিন্তার। আজ 2 মাসের ওপরে আমরা অপেক্ষা করছি এই আশা নিয়ে যে আজকে আমরা কিছু হয়তো একটা সুরাহা পাবো, একটা পজিটিভ একটা রিপোর্ট কিছু আসবে। কারণ আমাদের সম্পূর্ণ আস্থা আছে সুপ্রিম কোর্টের ওপর যে আমাদের সাথে অন্যায় হবে না, কিন্তু তার সাথে আমাদের এটা চিন্তাও আছে যে আমাদের যে কেসটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা নিজেরা এসএলপি করেছি বা আমাদের এসএসসি থেকে, রাজ্য সরকার থেকে করা হয়েছে, তারা কোন অ্যাঙ্গেলে, তারা কতটা আমাদের ব্যাপারে ওয়ারিড, তারা কি যোগ্যদের বাঁচানোর চেষ্টা করবেন না অযোগ্যদের বাঁচানোর চেষ্টা তারা বেশি করবেন। কিন্তু আজকে এই রাজ্যে যদি যোগ্য টিচারদের সাথে এই অন্যায় হয়, তাহলে কিন্তু এই রাজ্যে আর হতাশার আর কিছু বাকি থাকবে না, এবং যারা আমাদের স্টুডেন্টরা রয়েছে তারা এখান থেকে কি দেখবে, এবং এই সমাজ, বাংলার সমাজ আজকে এখান থেকে কি দেখবে যে শিক্ষক শিক্ষিকা নিয়োগে, শিক্ষক শিক্ষিকা, ডাক্তার আর ইঞ্জিনিয়ার, লোকে বলে এই 3টেতে অন্তত দুর্নীতি থাকা উচিত না। কারণ চিকিৎসক যেমন যদি ভুল চিকিৎসা করে তাতে ক্ষতি, যদি ভুয়ো শিক্ষক শিক্ষিকা থাকে তারাও কিন্তু একটা সমাজকে পুরো আবার দুর্নীতিগ্রস্ত সমাজই তৈরি করবে নতুন করে। তাই জন্যে কিন্তু যোগ্য শিক্ষকদের আলাদা করে বেছে বের করে তাদের চাকরি বহাল রাখাটা জরুরি। স্টে অর্ডার হয়তো আছে ঠিকই, কিন্তু আমরা নিশ্চিন্তে রাতে ঘুমোতে চাই। আমরা হতাশার থেকে, আমরা দুর্নামের থেকে, আমরা এগুলোর থেকে বেরিয়ে আমাদের যে কাজটা শিক্ষকতা করা অনেস্টির সাথে, সেইটা করতে চাই। আমরা বাংলার সমাজকে গঠন করতে চাই।